হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত। আমি আবার একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম। প্রথম পার্টে তোমাদেরকে কিছুটা দেখিয়েছিলাম, তো দেশের বাড়ি এসেছিলাম, তোমরা তো জানো ভালোভাবেই। তো দেশের বাড়ি বাকিটা অংশ আমি দেখিয়ে দিচ্ছি। চলো চলো, এইরকম আমাদের অনুষ্ঠান হয়। আমাদের এখানে কি বলতো, পঞ্চকের পুজো হচ্ছিল, তাই 5 দিন অনুষ্ঠান হচ্ছিল এবং গ্রামের লোককে সবাইকে মানে খাওয়াচ্ছিল, সবাই আমাদের ফ্যামিলিতে, মানে দেশের বাড়িতে। তো দেখো, এটা কিন্তু রাত্রিবেলার দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। তো এরকম কীর্তন হয়, আর তারপর আমাদের মাতাজি গুরু আর গুরুজি আসেন, মানে উনি কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলেন, বেশ ভালো লাগে। তো মিউজিক যেন আমি বলতে পারছি না ঠিক মতো, মানে কি মিউজিকটা আছে না, তার শোনাতে পারছি না। তো এদিকে দেখো, এবার চকলেট বান্টানো হচ্ছে, চকলেট অনেক রকমের চকলেট, বিস্কুট সব ছাটাছাটি হচ্ছে। দেখো, প্রচুর পরিমাণে চকলেট। আর অনেকজন মানুষ আছে এখানে, সবাই কিন্তু শুনতে এসেছেন, কারণ প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কথা বলেন ওই যে গুরু মাতাজি। আর বাকিরা চকলেট ছাটাছাটি হচ্ছে, সবাই কিন্তু তুলতে ব্যস্ত, কিছুজন তুলতে। বাচ্চারা তো খুবই খুশি চকলেট নেবে বলে। দেখো কীরকম হচ্ছে, সবাই চকলেট নেবে বলে। আর যারা চকলেট নেবে না তারা চুপটি করে বসে আছে, বাচ্চা পাটিরা দৌড়াচ্ছে শুধু। তো এরকম খুবই মজা হচ্ছিল। আমাদের বাবুও কিন্তু চকলেট দিচ্ছিল, আর এই যে আমাদের কাকিমা, আমাদের মা, আমি একটু ভিডিও করছিলাম। তো সবাই কিন্তু চকলেট এরকম ছাটাছাটি করছিল সবাইকে। হ্যাঁ, তো তোমাদেরকে ঠাকুরটাও দেখিয়ে দেবো, আগে চকলেট ছাটাটা দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে দেখো, আমাদের বাবুও কিন্তু চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে কি চকলেট পেতাম কি অনেকগুলো, তাহলে খেতাম। কিন্তু ভাগ্য খারাপ, এতজনের লোক। এটা হলো গুরুমাতা। এই গুরুমাতা কিন্তু খুব সুন্দর করে কথা বললেন, এত ভালো লাগে শুনতে। মানে কি, শোনাতে পারলে কিন্তু খুব খুশি হতাম, কিন্তু শোনাতে পারছি না, কারণ যদি কপিরাইট এসে যায় তোমরা তো বোঝো ফেসবুকের মামার ব্যাপারে, তাই দিতে পারলাম না। তো এরকম কিন্তু চকলেট ছাটা হয়েছিল। আর এই যে ঠাকুরকে দেখেই চলো, আমাদের গৌর নিতাই এখানে আছেন। দেখো, এই যে নানা রূপে নানা ভেসে আছেন। আর এখানে জয় জগন্নাথ আছেন। আমি তো বলি, আমি যেহেতু ওড়িশার মেয়ে, ওড়িশার ঠাকুর আমাদের। আর এখানে দেখো চৈতন্য মহাপ্রভু আছেন। আর এই দেখো, একদম দেখলেই মন ভরে যায়, ওনাদেরকে নমস্কার করতে ইচ্ছে করে, কারণ এত সুন্দর, এত ভালো লাগে। হ্যাঁ, আর এদিকে দেখো জগন্নাথ ঠাকুরকে তো কি সুন্দর করে সাজিয়েছে, যাই বলো, আমার খুব ভালো লাগে। তো এইরকম সেদিকে কিন্তু কীর্তন হচ্ছিল, ভাগবত পাঠ হচ্ছিল, আর এদিকে কিন্তু ঠাকুরগুলো মানে কি ঠাকুরগুলোকে পুজো করা হচ্ছিল। আর এইখানে সবাই কিন্তু বসে শুনছিল যে গুরু মাতাজি কী কী কথা বলছেন। তো এইরকম কিন্তু সুন্দর অনুষ্ঠান চলছিল, তার জন্য আমরা গেছিলাম। আর আমি দেখো, আমিও একটু দেখিয়ে দিচ্ছি যেন রাত্রির ব্যাপারটা একটু আমি কি করছি, আমি ঘুরছি। তারপরে যখন আমাদের কি বলতো, বোম, তারপর ঝিঝিরি বাতি, যা যা বলো তোমরা, সেগুলো কিন্তু কিছুক্ষণ মাঝে জ্বালানো হয়, মানে সবাই আনে, এটা ওর একটা আনন্দ। এরকম জ্বালানো হচ্ছে, দেখো শুধু বাচ্চারা জ্বালাচ্ছে না, সবাই জ্বালাচ্ছে মিলে, খুবই আনন্দ এটা একটা। সবাই মিলে জ্বালাচ্ছে ঠাকুরের সামনে। এরপর দেখো অনেক কীর্তন টীর্তন হচ্ছে, অনেক। এই যে মাতাজি কিন্তু খুব সুন্দর করে এত ভালো করে কীর্তন করেন না, কি বলে বোঝাতে পারবো না। এরকম প্রত্যেক দিন কিন্তু হয়, মানে আপাতত আমাদের 5 দিন না 6 দিন, 6 দিন এরকম করেছে। মানে ধরো সোমবার থেকে, সোমবার না হয়তো রবিবার থেকে শুরু করেছে, রবিবার, সোমবার, মঙ্গল, বুধবার, গুরুবার, শুক্রবার পর্যন্ত এরকম হয়েছে। তো খুবই আনন্দ করা হয়েছে। তো আমি মাঝে একদিন গেছিলাম, লাস্টে কিন্তু দেখো এই যে প্রসাদ দিয়েছিল, আমি খাওয়া শুরু করে দিয়েছি, লাস্টের মাথায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, পরের পার্টটা কিন্তু পরে দেখাচ্ছি।